কিছু মানতে চাই না। আমরা যেভাবে চাকরি করেছিলাম সাতভাবে সেইভাবে শোষণ মানে আমরা স্কুলে ফেরোতে চাই। আমাদেরকে নিরাম হতাশার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। আমরা সঠিক পরীক্ষা দিয়ে সঠিকভাবে নির্বাচিত হয়ে যোগ্য হিসাবে চাকরি পেয়েছি, সেই যোগ্যতা এই সরকারের জন্য আজকে বিচারাধীন। জবাব আসবে, অবশ্যই আসবে, আমরা আশাবাদী। যদি না আসে তাহলে আমরা চিরতরে এরকম চলবে। কোনো পরীক্ষার বাইরে যাব না। কিসের পরীক্ষা? উনি পরীক্ষা দিয়ে আসুক, ওনার আধিকারিকরা পরীক্ষা দিয়ে আসুক। কাজ করে দেখাতে হবে। ওই বার্তা দিয়ে ওই ললিপপ নিতে আমরা এখানে আসিনি। দাদা, তোমাদের 7 দফা দাবি নিয়ে আজকে এখানে এসেছো। প্রথমত মানে কোন দাবির উপর সব থেকে বেশি জোরালো তোমাদের? আমাদের প্রথম দাবি রিপ্যানেল করে আমাদেরকে একবারে চিরস্থায়ীভাবে আমাদের স্কুলে পাঠাক। শোষণ মানে এটাই আমাদের প্রথম, আর চিরস্থায়ী, একবারে চিরস্থায়ীভাবে যাতে আমরা স্থায়ীভাবে আমরা স্কুলে যেতে পারি এবং সেইভাবে আমরা যেতে পারি। আমরা কোনো কিছু মানতে চাই না। আমরা যেভাবে চাকরি করেছিলাম সাতভাবে সেইভাবে শোষণ মানে আমরা স্কুলে ফেরোতে চাই। আমরা অন্য কিছু চাই না। আমরা এই দাবি নিয়ে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা এসে উপস্থিত হয়েছি এবং আমাদের এই যে আদিবাসী শিক্ষক শিক্ষিকারাও জেগেছি। আমরা জঙ্গলমহল থেকে এসেছি, পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে আদিবাসী শিক্ষকরা এসেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সাগর পাহাড় থেকে সমস্ত যোগ্য শিক্ষকরা এসেছেন। একটাই দাবি, আমরা শোষণ মানে যাতে স্কুলে ফেলতে পারি। আর যদি শোষণ মানে স্কুল না ফেলতে পারি এর থেকে আরো বড় আন্দোলন আমরা করতে পারবো। জবাব আসবে, অবশ্যই আসবে, আমরা আশাবাদী। যদি না আসে তাহলে আমরা চিরতরে এরকম চলবে। এবারে অস্থায়ী আমরা অনির্দিষ্টকাল এই বিক্ষোভ সমাবেশ করব। আসেনি এবং সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি। আমাদেরকে নিরাম হতাশার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছেন। তার কোনো রকম কিন্তু নেই, সবটাই ভাঁওতাবাজি হচ্ছে আমাদের সাথে। এই মাসের মধ্যে বিজ্ঞপ্তির কথা আছে, কিন্তু সেই বিজ্ঞপ্তিতে আপনাদের সঙ্গে আরে তিনি যেমন এমএ ফাইল করে পরীক্ষাটা পিছিয়ে দিয়েছিল, তিনি চাইলে এই পরীক্ষাটা তিনি স্থগিত রেখে আমাদেরকে নিয়োগ করতে পারে। তিনি চাইছেন আন্তরিকভাবে। কি চাইছেন? আমাদেরকে আবার পরীক্ষায় বসিয়ে আবার আমাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে, এটাই চাইছেন তিনি। আমরা চাইছি আমাদের চাকরি তিনি আবার ফিরিয়ে দিক। কোনো পরীক্ষা দেব না আমরা, কোনো পরীক্ষা চলবে না, কোনো পরীক্ষার বাইরে যাব না। কিসের পরীক্ষা? উনি পরীক্ষা দিয়ে আসুক, ওনার আধিকারিকরা পরীক্ষা দিয়ে আসুক। আমরা কিসের পরীক্ষা দেব? কিসের পরীক্ষা দেব? কোনো পরীক্ষা হবে না। একটা নিয়োগের জন্য একটা পোস্ট পেতে গেলে কতবার পরীক্ষা দিতে হবে? আমরা সঠিক পরীক্ষা দিয়ে সঠিকভাবে নির্বাচিত হয়ে যোগ্য হিসাবে চাকরি পেয়েছি, সেই যোগ্যতা এই সরকারের জন্য আজকে বিচারাধীন। যার জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছি তাকেই ঠিক করতে হবে আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমরা কোনো পরীক্ষা দেবো না। সঠিক চাকরি পরীক্ষা দিয়ে আমরা সঠিক জায়গায় নিয়োগ হয়েছি, সেই নিয়োগ যাতে সঠিক থাকে তার দায়িত্ব এদেরকে নিতে হবে যারা এই দুর্নীতি করেছে। আর না হলে আমাদের সঙ্গে রাস্তায় নামতে হবে ওদেরকে। আমরা সেই ব্যবস্থাই করব, ওদেরকে ঘাড় ধরে আমরা রাস্তা নাম করাবো। বার্তার দরকার নেই, বার্তা আপনাদের মাধ্যমেই চলে যাবে। ভেতর থেকে বার্তা অনেক এসছে, অনেক আমাদের থেকে বার্তা গেছে, অনেক ভেতর থেকে বার্তা এসছে, কোনো ফলপ্রসূ হয়নি। সঠিক বার্তা এক, কাজ আরেক। ওই জিনিস হবে না, কাজ করে দেখাতে হবে। ওই বার্তা দিয়ে ওই ললিপপ নিতে আমরা এখানে আসিনি। কোনো ললিপপ কাজ করবে না, কাজ করে দেখাতে হবে। রিভিউ পিটিশনে কি তথ্য নিয়ে যাচ্ছে, সঠিক কিভাবে কাকে দিয়ে বলা করাচ্ছে, আমাদের সামনাসামনি বসে আলোচনা করতে হবে। ওইভাবে ড্রাফট বানিয়ে আমাদেরকে ড্রাফটটা লাস্টে দেখিয়েছে, ওই ড্রাফট কপিটাও আমাদেরকে দেখানো না এসএসসি চেয়ারম্যান, তার উত্তরও দিতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।